নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই আমি কিছু জুয়েলারি আর শাড়ি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, রেডি হয়ে এখন বেরিয়ে যাব আমার বোনের বিয়েতে। আজকে হলো আমার বোনের বিয়ে, আর আজকে সারাদিনটা কীভাবে কাটাই, সারাদিন না সারা সন্ধেটা কীভাবে কাটাই তাই ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমি রেডি হয়ে নিয়েছি। আর যে শাড়িটা দেখালাম, এই শাড়িটা এর আগের একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শাড়িটা আমি কিনে নিয়ে এসেছি বিয়েতে পরে যাব বলে। বিয়েতে পরে যাব বলে না, অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডের গিফট ছিল এটা। তো সেই জন্য সেই শাড়িটা পরে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে আমার মামার বাড়ির উদ্দেশ্যে। নিমন্ত্রণ ছিল আমার দুদিন আগে থেকে, কিন্তু কিছু কাজ থাকার দরুন আমরা গেছি বিকালবেলা। তো মামার বাড়ি চলে এসেছি, আর বাড়িটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল। এটা হলো আমার বাবা, যে আগে যাচ্ছে আমার বাবা, পরে হলো আমার বোনের মেয়ে, আমার নিজের বোনের মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার মা। মাকে বললাম একটুখানি মুখটা দেখাও, তো মা বলল না, পরে পরে পরে। মা একটু না লজ্জা পায় জানো তো ক্যামেরার সামনে আসতে, তাই মাকে কখনো দেখানো হয়নি। তবে আজকে আমি ঠিক করেছি আমার মা বাবা সবাইকে আপনাদের সাথে পরিচয় করাবো। আর এই হলো আমার আরও একটা মামার ছেলে, তার মেয়ে। কি কিউট না বাচ্চাটা। ওকে বললাম বাবু চুড়িগুলো একটু আমাকে দেখাও, তো আমাকে চুড়িগুলো দেখাচ্ছে। এখানে ও খুব সুন্দর গল্প করছিল, তো আপনাদের সাথে আর সেটা আমি শেয়ার করলাম না, কারণ কপিরাইট আসার ভয়েতে। ওকে আমি প্রথমবার দেখছি, লকডাউনের সময় ওদের বিয়েতে গেছিলাম, মানে ভাইয়ের বিয়েতে, আর তারপর এখন ওকে দেখলাম। তো চলো, এখানে আমার মা তার বোনঝিদের সাথে কথা বলছে। এগুলো সব আমার মামাতো বোন। আর যে ভাইটা দাঁড়িয়ে ছিল ও লাল শাড়ি পরে, ওর বউ। মানে আমার 5টা মামা, আর আমার মা হচ্ছে একা, তাই আমার পরিবারে দেখবে প্রচুর মামা। আমার ছেলে বলে তোমার কটা মামা আমি খুঁজে পাই না। এই যে দেখছো, এটাও কিন্তু আমার দিদি, এটা আমার দিদি। আর এই যে আছে বুবুন, ওর নাম, ও হচ্ছে আমার বয়সী, আমরা সেম বয়সী। আর ওই যে ওপারে সাজছে, ওটা হলো আমার দিদি। আর আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম, আমি খুব ভালো সাজতে পারি না, তবে যেটুকু সেজেছি। আর দেখো আমার ছেলে কি করছে, এখানে গাড়ি ওয়েট করছে গাড়ির জন্য। যেখানে বিয়ে হচ্ছে সেখানেই যাব, গাড়ির জন্য ওয়েট করছি। আর আমার মামি আর আমি আমার বরকে বললাম একটুখানি আমাকে ভিডিও করে দাও, কারণ অনেক বন্ধুরা আমাকে দেখেনি। তো অনেকের প্রশ্ন ছিল যে দিদি তোমাকে আমি দেখব। তো আমি জানি না আমি কেমন সাজতে পেরেছি। তো এই হলাম আমি। সবাই বলে যে তোমাকে একটু দেখতে চাই। আমি যেরকম পেরেছি সেরকম একটু সেজে নিয়েছি। তো কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু বিয়ের মণ্ডপে। এই যে ওখানে একটু বস না রে, তোরাও বস। হেভি লাগছে গো। এই বসো সবাই বসো। বোনকে খুব সুন্দর সাজিয়েছে আর খুব সুন্দর লাগছিল। এখানে আমার মা মামির বন্ধুর সাথে গল্প করছে, বান্ধবীর সাথে। আর মামির বান্ধবী কে জানেন, আমার টিচারের বোন। মানে মামির বাপের বাড়ি হচ্ছে আমার বাড়ির কাছে। এখানে আমি আমার মামিকে একটু দেখিয়ে দিই। আমার মামি কিন্তু একদমই লজ্জা পায় না, সব সময় ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে। আমি মামিকে যখন বললাম একটুখানি দেখাবো, মামি বললে হ্যাঁ কেন না, খুব সুন্দর লাগছিল। তো মামিকেও দেখো হাসছিল। আর তারপর আমার বর আমাকে বললো একটু চিকেন পকোড়া আর এটা পনির পকোড়া একটু কফি খেয়ে নিতে। তো আমি একটুখানি নিয়ে নিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
বর এসে গেছে। আর কাউকে দেখেছেন এইভাবে জুতো চুরি করতে? বরকে জুতো খুলতেই দিল না, জুতোটা চুরি হয়ে গেল। মানে সবার সামনেই জুতো চুরি করে নিল। এরকম করে কখনো জুতো চুরি করতে আমি দেখিনি, প্রথমবার আমার বোনকে দেখলাম এভাবে জুতো চুরি করতে। তারপর এখানে আমার আরও একটা মামা বিয়েতে বসে গেছে। তো চলুন বিয়েটা দেখি। এখানে বিয়ে শুরু হয়ে গেছে। আর এখনকার তো ফটোগ্রাফাররা তো জানেন এইভাবে মালা ধরতে হবে, ওইভাবে সিঁদুর দান করতে হবে। তো সেটাই হচ্ছিল আর কি। তো চলুন এখানে বিয়েটা হতে থাক। আর আমাকে যেহেতু রাতে বাড়ি ফিরে যেতে হবে, সেহেতু আমি চলে গেছি ডিনার করতে। এখানে বিয়েটা শুরু হয়ে গেছে। আর ডিনারের মধ্যে এখানে ছিল কড়াইশুঁটির কচুরি আর চানা। আমি যেগুলো খেয়েছি আমি কিন্তু সেই ভিডিওগুলোই করেছি, কারণ আমি সবগুলো খাইনি, তো সেহেতু আমি সবগুলো ভিডিও করতে পারিনি। আইটেম তো অনেক কিছুই করেছিল। আর এখানে আমরা পুরো পরিবার বসিনি, কিছুজন বসেছে। ওই যে পাশে দেখছেন, ওটা আমার আরও একটা মামার জামাই। আমি এখানে যে কতবার বলবো যে আরও একটা মামা, আরও একটা মামা। বেসিক্যালি আমার 5টা মামা, আর 5টা মামার অনেকগুলো ভাই বোন। আমরা ভাই বোন মিলে প্রায় 15 থেকে 16 জন মধ্যে আছি। তো সবাইকে তো আর আলাদা আলাদা করে দেখানো যায় না। তো আমরা এখানে 4 বোন আর 2 জামাই একসাথে বসেছি, আর আমার মেয়ে, আমার ছেলে আর আমার বোনের মেয়ে, মানে আমার নিজের বোনের মেয়ে। আর এখানে আমি নিয়েছি ফিশ ফ্রাই, নিয়েছিলাম ভেটকি মাছের, আর নিয়েছি এটা পাবদা মাছ আর মাটন। মাটনটাকে আমি, যেহেতু আমি মাটন খাই না, তো মাটনটা নিয়েছি, আমার ছেলেকে তুলে দিয়েছি। আর নিয়েছি একটা রসগোল্লা। আর এর মধ্যে দেখলাম কালো জাম ছিল। সবাই নিয়েছে যেগুলো, আমি সেগুলোই দেখাতে পারছি, বাট আমি কিছুই নিইনি। আইসক্রিমও পর্যন্ত আমি খাইনি। চাটনি, পাঁপড়, মোটামুটি সব কিছুই আমি স্কিপ করে গেছি। আমি যেগুলো খেয়েছি আমি সেগুলো নিয়েছি। তো চলুন আমার ব্লগটা আজকের এখানেই শেষ করব। খুব একটা বড় ব্লগ করব না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর আমার বোনেদের, আমার যে বোনের বিয়ে হলো তার কিছু ছবি এখানে শেয়ার করে দিলাম। দুই ধারে আমরা 2 বোন, মাঝখানে 3 জন হচ্ছে আমার মামাতো বোন। আজকের মতো টাটা।